রঘু ডাকাতের টিজার কেমন হলো? আমি তো অ্যাকচুয়ালি ইউটিউবে আসবার পর থেকে টিজারটা অনেকবার দেখে ফেলেছি এবং বড় পর্দায় কিন্তু টিজারটা আমি প্রথমবার দেখি ওয়াট টু দেখতে গিয়ে, এবং সেখানে পাবলিকের যা রেসপন্স ছিল, আমার নিজের যে রিয়াকশনটা ছিল সেটা আমি নিজেই পরে বিশ্বাস করতে পারছি না। সবাই লিটারালি চেঁচাচ্ছিল। দেবকে এই পার্টিকুলার টিজারের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে, যেরকম ফিজিক তার, যেভাবে সে নিজের বডিটা বানিয়েছে, ভাই সত্যিকারের ডাকাত তাকে মনে হচ্ছে। একেই তো সে লম্বা চওড়া এবং তার মধ্যেই ফিজিকটা একটা সম্পূর্ণ অন্য ডাইমেনশন দিয়েছে এখানে দেব, তার ক্যারেক্টারটাকে, রঘু ডাকাতকে। এবং গ্র্যান্ডিওর, মানে গ্র্যান্ডিওর কিন্তু রয়েছে ভাই ভরপুর, পয়সা কিন্তু খরচা করা হয়েছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু মানে দুর্দান্ত, স্টানিং ভিজুয়ালি। রঘুর থাবার যে সংলাপটা, ওটা দেব যেভাবে ডেলিভার করেছে, কিংবা রঘু ডাকাতের বিধান, ওই যে পার্টিকুলার সংলাপটা জাস্ট ব্যাপক লাগছে, মানে গুজবাম্প মোমেন্ট ছিল ওটা টিজারটার মধ্যে। এবং অনির্বাণ ভট্টাচার্যের লুক এবং যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন, সে যেভাবে হাসছে, মানে তাকে যেরকম ডেডলি দেখাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটার মনস্তত্ত্বটা কি। ডেফিনেটলি এই যে ব্যাটেলটা দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য, দেব ভার্সেস ব্রিটিশ সরকার, এটা কিন্তু জমতে চলেছে বলেই মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো, ওই মাস এলিভেশনটা দিতে পারছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ক্যারেক্টারগুলোর ইন্ট্রোডাকশন যেভাবে হয়েছে, রূপা গাঙ্গুলি হোক, সোহিনী হোক, কিংবা ইদিকা হোক, সেটাও কিন্তু ডেফিনেটলি ইমপ্রেস করতে পেরেছে। ওয়েল ডিজাইন। তো সবকিছু মিলিয়ে দারুণ টিজার হয়েছে, যত ভালো আশা করেছিলাম তার থেকে আরো অনেক বেশি ভালো। আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, এবং এরকম শর্টস আরো দেখবার জন্য আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন।